শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? সিএনএর মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শীতলকুচি নিয়ে করা মন্তব্যে, শুনুন। দুর্ভাগ্যজনক ঘটনা, আমি তো আগেই বলেছি। এবার যিনি এসপি ছিলেন, এসপি থাকেন, ভোটের সময় কেউ এসপি দায়িত্বে ছিলেন, তার উপরে দোষ বর্তালে তো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে তাকে যেমন করে হোক কোনোভাবে যদি কিছু করা যায়। এর আগেও তো একজন আইএস আইপিএস অফিসার সম্ভবত তার আত্মহত্যার ঘটনা ঘটেছিল, তার জন্য দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রীকে, এত প্রেশার দেয়া। এবং বহু মানুষের জীবন নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু আইএএস অফিসার আছেন যাদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে বছরের পর বছর ফেলে রেখেছেন, যেহেতু তারা চুরি করতে মাথা নোয়াতে রাজি নয় বলে। বহু আইপিএস আছে যাদেরকে ক্ষতি করে দিয়েছেন, জীবনকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি, অবভিয়াসলি তার পার্টি এবং তিনি, যাদেরকে কোনো দায়িত্ব না দিয়ে, গুরুত্বপূর্ণ পদে না দিয়ে।